আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে সকালে নাস্তায় আমরা খাবো গরুর পায়া বা নেহারি, যে যেটাই বলেন। তো নেহারি দিয়ে রুটি খাবো। তো এটা আমি 2 দিন মাটির চুলায় জাল করে নিয়েছি। দেখেন একদম হাড্ডি থেকে এই মাংসগুলো ফুলে ফুলে গেছে, অনেক সুন্দরভাবে 2 দিন জাল করেছি। তো দেখেন হাঁড়িতেও কালি আছে। তো এখন আমি এই নেহারিটা অন্য একটা হাঁড়িতে ঢেলে তারপরে গ্যাসে বাগার দিয়ে নিব, মানে খাওয়ার জন্য প্রস্তুত করব। তো দেখতে থাকেন, সাথেই থাকেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি নেহারিটা আবার এই যে ফুটিয়ে নিচ্ছি। তো এখন আমি বাগার দিব। এই যে, তো পাশে আমি বাগারের জন্য এই যে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, জিরা ফোড়নও দিয়েছি। তো এটা রেডি করছি, এখন বাগার দিব। তো এটা কিন্তু অনেক সুন্দর করে একদম সব কিছু এই যে একদম ফুলে ফুলে গেছে। তো এটা আজকে আমাদের সকালের নাস্তা, রুটি দিয়ে খাবো। এই তো সবারই খাওয়া শেষ। তো আমি এখন নাস্তা করব। তো পায়া দিয়ে রুটি, গরুর পায়া দিয়ে রুটি দিয়ে। তো এটা আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। তো সবারই খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে ঘরে কিছু কাজ সেরে তারপর আবার দুপুরে রান্না বসাবো। এটা কিন্তু অনেক জাল করছি, দেখেন একদম সব বের হয়ে গেছে ভিতরের, যে ভিতরের শ্বাস সব বের হয়ে গেছে। এই যে দেখ, ভিডিওতে আম বুঝাই যায় না, গাছের রোদের তাপে। দেখছো, রোদ যদি আম কিছুই বোঝা যায় না গাছে। মাল্টি নিছ টুকা ফাটাইস নে, বুঝছ? সুন্দর দে আবার। তুই কই যাস? আমার দেখা ফেলাইস ইমন, আমার উপরে ফেলাইস না আবার। যা টুকা, যা টুকা। তো এই গাছে অনেক কাঁঠাল ধরছে। এই গাছের কাঁঠালগুলি অনেক মিষ্টি। তো একটু মানে একটু শক্ত না, মানে একটু দুরসা টাইপের, ওই যে মানে শক্ত না একদম নরমও না, এই টাইপের আর কি। তো কাঁঠালগুলি খুবই মিষ্টি। তো এটা আমার এক কাকি শাশুড়ির ঘর। ওই যে, তো কাকি শাশুড়ি ঢাকা থাকে, তো এই জায়গায় থাকে না। আসলে কেউ বাসায় থাকে, আমার শুধু এক কাকি শাশুড়ি আর আমরা থাকি। তো আসলে দেখা যায় সবাই বাসায় থাকলে কিন্তু বাড়িটা আরও ভরা থাকতো। তো এই সাইডটা বেশি আসি না, ওই সাইডে যাবো আরেকদিন। তো এখন যাবো না। তো এখন গাছে আম পাড়াচ্ছি, দেখি ওরা কয়টা আম পাড়ছে। তো ওই যে ওদিকে কিন্তু খাল আছে। তো বর্ষার সময় দেখতে অনেক সুন্দর লাগে, ওই যে ওইদিকে। এই গাছে অনেক কাঁঠাল আসছে। তো কাঁঠাল কার কার পছন্দ কমেন্টে জানাবেন। কয়টা পারছ? ওদিকে যাইস না, দেখ রোদ আম বোঝাই যায় না যে আম আছে গাছে।
এই যে এদিকে এই সে এটা লাঠি চাপা তুই লাগার লাঠি নে লাঠি দে দেখে আমার মনে হয় আশা খাওয়াবি না ফাটাইলে ছেঁচা খেলে আম নষ্ট হয়ে যায়। তো এই যে সানবির আব্বু কচু নিয়ে আসছে, কচু একদম ফ্রেশ কচু আর কচু লতি। তো এই কচুটা আজকে দেখি রান্না করলে করবো, না হলে পরে করবো। হ্যাঁ হ্যাঁ এ জায়গায় কাটেন, এত ইয়ে আরেকটু কাটেন, যে ই রয়ে গেল, শাক রয়ে গেল। এই যে ভাবি এমনি আইটু নেন, শাক বেশি রয়ে গেছে। তো কচু শাক কার কার পছন্দ কমেন্টে জানাবেন। কচু শাক কিন্তু অনেক মজার একটি খাবার। তো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। হয় জায়গায় কাটে। আর ওই যে গুঁড়া দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়েও খাওয়া যাবে, বা ভর্তাও খাওয়া যাবে, চিংড়ি মাছ দিয়েও খাওয়া যাবে। এর আগের বার আপনি ভাই গতবার রোজার মধ্যে অনেক বড় একটা কচু আনছিল, এই অনেক লাম্বার মোটা ছিল কচুটা অনেক। তো এই যে আমার এই ছোট্ট চারা গাছটা 2 বছর ধরে আম আছে। তো এই যে এই সাইডে অনেকগুলো আম আছে, আমি আম দেখুন ছিঁড়ে ফেলবো। আর ওই উপরে কতগুলি আম আছে, এই যে দিকে এই গাছের আম অনেক মিষ্টি। এই যে আম তো এখন ছিঁড়ে ফেলি। সবাই কি শক্ত তুই পাই না গেছিলি নরম দর্শি আর ছিঁড়ে গেছি। লম্বা কি সুন্দর আমগুলি, একদম লম্বা। তো আজকে আর পারবো না, এই কটাই একটু পর ভর্তা বানাবো। এই যে এই সাইডে দেখো, এই সাইডে অনেক আম আছে এই ডালার মধ্যে, আর এই যে এই ডালার মধ্যে এবার আমি নেই, তো আমি নিয়ে যাই ঘরে। তো ভাবি আমাকে সুন্দর করে লতিগুলো বেছে দিচ্ছে। তো এই যে লতি কচু বাছা হয়ে গেছে, তো এখন লতি বাছতেছে। তো লতিটা কিন্তু অনেকভাবে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে, তারপর ইলিশ মাছ দিয়ে, তারপর চাপা দিয়ে, তারপর মটর ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো আমি এখন আমের ভর্তা বানাবো, আমটা কেটে নিয়েছি, এখন আমি ভর্তাটা মাখবো। আবার কিছু সমস্যা হতে পারে, এই জন্য কাঁচামরিচ দিয়ে বানাইতেছি, কালো মরিচ। তো আমগুলি একটু নরম করে নেব, তারপরে কাসুন্দি আর চিনি, হালকা একটু চিনি দিব, আর বিট লবণ দিছি, লবণ দিব। তো আগে আমগুলি একটু নরম করে নিচ্ছি, লবণ দিয়ে কুচলিয়ে মেখে। ঝাল একটু কমই দিছি, কারণ সানবির আব্বু বেশি ঝাল খেতে পারে না, আবার সানবিরও খাবে, সানাও খাবে, সানাও ঝাল খেতে পারে না। তো আমি ঝাল খাই, তা আমার জন্য একার ঝাল বেশি দিই নেই, কম দিছি। আমি আগে একটু লবণ দিয়ে সফট করে নিব। ও বোলটা ছোটো হয়ে গেছে, বড় বলে নিলে ভালো। তো আমার আম ভর্তার দেখলেই জিভে পানি এসে যায়, যে কখন আম ভর্তা খাবো। ও আমার চিনি দিয়ে ভালো লাগে না, শুধু লবণ আম ভর্তার মধ্যে চিনি দিলে ভালো লাগে না, ওরা আবার চিনি না দিলে খেতে পারে না।
তো আমার এই গাছের আমগুলো পাকলে হালকা মিষ্টি হয়, এই জন্য আমরা কাঁচাই খেয়ে ফেলি, ভর্তা বানাই, তারপরে আচার দিই, মুরব্বা, আমসত্ত্ব দিই, আমসত্ত্বা বা আমট যে যেটাই বলেন। তো আমাদের আর অন্য গাছে গেলে আমরা পাকাই খাই, ওগুলো অনেক মিষ্টি, এই জন্য ওগুলি কাঁচা আম পারি না, ওগুলো পাকাই খাই। আমি বানাচ্ছি আর খাচ্ছি। তো এখন কাসুন্দি দিচ্ছি, ওই কাসুন্দিটা ফ্রিজে রাখার লাগবো। এই কাসুন্দিটা অনেক ভালো, যে লোকের কাছ থেকে কাসুন্দিটা রাখছি নিজ হাতে বানায়, তারপরে অনেক মশলা দেয়, কাসুন্দি দেওয়ার পরে মশলা মিলাই দেয়। ও এখন যে ভর্তাটা অনেক মজা হয়েছে, একটু বিট লবণ দিই, লবণই জানি দানি ডরছে। তো এখন একটু বিট লবণ দিচ্ছি, এই যে। তো বিট লবণ না দিলে আমার কাছে মনে হয় যে কোনো ভর্তার টেস্ট আসে না, তো এই জন্য একটু বিট লবণ দিয়ে নিলাম। তো বিট লবণ দিলে ভর্তার টেস্টটা আমার কাছে একটু ভালো লাগে। তো মরিচ কম দিছি, দেখেন এই যে বেশি একটা মরিচ দিইনি। এইটা দেখ অনিস না দাঁড়া কে। তুই তো ভর্তা বানানো শেষ, তো এখন আমরা খাবো। সানা খা, সানা খা, চামিচ নিয়ে তাহলে একটা। ও দুপুর দিকে আম ভর্তা খেতে অনেক ভালো লাগে। শান্তি। কি মজা হয়েছে, আমার তো মজা হয়েছে। শুকনো আমরিচ দিলে ভালো লাগতো, কিন্তু দিই নেই। কাঁচামরিচ দেখলে কোনো সমস্যা হয় না, তো শুকনো আমরিচ অনেক সময় গ্যাসের সমস্যা হয়। তো কাঁচামরিচে কিন্তু কোনো ক্ষতি নাই, যত গরমই থাকুক। আর শুকনো আমরিচ একটু সমস্যা হতে পারে, এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে বানাইছি। ঝোল খাই চামচ দিয়ে। রান্না করতেছি, আজকে রান্না করতেছি কচু শাক, তারপরে কচুর লতি দিয়ে চাপা, তারপর শোল মাছ, আর ছেলের জন্য একটু মাংস ভাজবো। তো এটা আমার এখন রান্না কমপ্লিট হয় নাই। কচু শাকটা এটা অনেক ভাজা ভাজা করতে হবে, লাড়তে লাড়তে কড়াই থেকে যখন শাকটা উঠে আসবে তখন নামাই ফেলবো, তো অনেক সময় লাগবে। তো সানবিরা কচু শাক অনেক পছন্দ করে, তো কচু শাক রান্না করলে কিন্তু বেশি করে রসুন দিতে হবে, তা না হলে কিন্তু গলায় ধরার সম্ভাবনা থাকে। তো আমি কচুর লতি রান্না করলেও কিন্তু কখনো গলায় ধরে না। তো সানবিরা আগে কিন্তু কচুর লতিও খেত না, এখন আমি রান্না করে এখন খাই। তো আমার কচু শাকটা রান্না হয়ে গেছে। তো এই যে দেখেন কড়াই থেকে কিছু শাকটা উঠে আসছে, তখন আমি শাকটা চুলাটা অফ করে দিছি। তো শাকটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। শাকটা এখন পুরো কমপ্লিট, রান্না শেষ। এখন শোল মাছ রান্না করতেছি। শোল মাছ মানে মাত্র কষাইতেছি, তো কষানো হয়ে গেলে তারপর একটু ঝোলের পানি দেব। তো শোল মাছ, কচু শাক আর ছেলের জন্য একটু মাংস ভাজবো। তো এই কড়াইটা কিন্তু আমার শাশুড়ির, অনেক পুরনো কড়াই, আমার শাশুড়ি রান্না করছে, তো এখন আমি রান্না করতেছি। এই কড়াইটাতে রান্না করতে আমার অনেক ভালো লাগে। এই মানে আমার পাক বাহিরের চুলায় তো আমি রান্না করি না, বাহিরের চুলায় কিন্তু আমার এই সাইজের একটা কড়াই আছে, তো একদম নতুন, তো আমি কিনে রেখে দিয়েছি, তো রান্না করি না, বাহিরের চুলাই থাকে, ওটা চুলার পাড়েই থাকে। তো অনেকে বলতে দেখতে মানে ক্যামেরা একটু খারাপ দেখা যায় কড়াইটা, তো কেউ আবার কোনো খারাপ মন্তব্য করবেন না। তো এই কড়াইটা মানে অনেক, আমার শাশুড়িও হয়তো অনেক দিন রান্না করছে, তো
তো এখন আমি রান্না করতেছি, কিন্তু কড়াইটা কিন্তু অনেক মজবুত। তো আগের জিনিস কিন্তু অনেক ভালো হয়, এখনকার জিনিসগুলো কিন্তু এত মজবুত হয় না আগের জিনিসের মতো। কড়াইটা অনেক ভালো আর বড়। তো দেখা যায় আমি একটুখানি তরকারি রান্না করলেও এটার মধ্যে রান্না করি, এটার মধ্যে রান্না করতে আমার ভালো লাগে। তো আমার শোল মাছের তরকারিটা কিন্তু এই যে বলক এসে পড়ছে জলের পানি দেওয়ার পরে। তো এখন আর একটু শুকাবো। তো আজকে একটু মানে শুধু পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করছি, মানে আলু দিই নাই, কিছুই দিই নাই শোল মাছে। তো এই গরমের সময় শোল মাছ এভাবে রান্না করলে ভালো লাগে। আর শীতের সময় শোল মাছ, এই ফুলকপি সিম ডালের বড়ি এগুলি দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আর একটু শুকাবো জলটা, তারপরে জিরা দিয়ে নামাই ফেলবো। তো আমার শোল মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর বেশিক্ষণ চুলায় রাখবো না, নামিয়ে ফেলবো। সানবীরের জন্য এখন আমি একটা চিকেন তান্দুরি করে দিচ্ছি। সানবীর এটা দিয়ে ভাত খাবে আর একটু কচু শাক নেবে। তো সানবীর চিকেন তান্দুরি অনেক পছন্দ করে, এটা দিয়ে ভাত খাবে। এই চিকেন তান্দুরি দিয়ে কিন্তু নান রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে, ফ্রাইড রাইস দিয়েও খেতে ভালো লাগে। এই যে তান্দুরিটা একটু হবে, একটু পর আমি নামিয়ে ফেলবো, পরে মশলাটা ভুনা করবো। তো আমি এখন মশলাটা ভুনা করে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু ভাত দিয়ে খেতে একদম অনেক ইয়াম্মি লাগবে। মশলাটা এখন আমি ভুনা করি, বেশি ভুনা বাজারে করলে আবার তেতো লাগবে। তো একটু পরে নামায় ফেলবো। এই তো সানবীর বাজারে গিয়েছিল, তো আসার সময় যে লিচু নিয়ে আসছে, লিচু। তো এখানে আছে কিছু সবজি, তো আসার সময় নিয়ে আসছে। তো এখানে আছে মনে হয় পেঁয়াজ লেবু শসা, তো আর কি কি আছে দেখি। এই যে পটল, আর এখানে আছে একটা তরমুজ, এই যে তরমুজ। আর এই ব্যাগে আছে মুরগি, এই যে নিচে মুরগি আর নিচে মনে হয় মাছ আছে। তো মাছটা আজকে কাটায় আনছে। এই যে দেখেন তরমুজটা কি সুন্দর লাল বের হয়েছে। সানবীর আব্বু এবছর মানে প্রথম দিক দিয়ে তরমুজটা একটু ভালো হতো না, তো লাস্টের দিক দিয়ে যে কটা তরমুজ আনছে সব কটা তরমুজ কিন্তু অনেক সুন্দর লাল হয়েছে। তো যে তরমুজটা অনেক সুন্দর লাল, তো এটা আমি এখন কাটবো, কেটে বক্সে ভরে ফ্রিজে রেখে দিই, তো ওরা যখন ইচ্ছা হয় তখন খাবে। তো অনেক সুন্দর তরমুজটা দেখে মনটা শান্তি হয়ে গেছে, অনেক মিষ্টিও। আমি যে কেটে আনছি ওখান থেকে একটু খাইছি, অনেক লাল আর মিষ্টি। এই তো তরমুজটা কেটে নিয়েছি, তো ওরা কাটার পর একটু খেয়েছে। তো এখন আমি বাকিটাই যে ফ্রিজে ভরে রেখে দেবো। তো এই যে বক্সে ভরে নিয়েছি। তো এইভাবে বক্সে কেটে রাখলে ভালো হয়, তো যখন ইচ্ছা তখন বের করে ওরা খায়, তো আবার খাওয়ার পরে ফ্রিজে রেখে দেয়। তরমুজটা দেখে একদম মনটা আমার শান্তি হয়ে গেছে, অনেক সুন্দর তরমুজটা, একদম লাল টুকটুক। এই তো সানবীর এখন খাচ্ছে। তো সানবীর আব্বুর খাওয়া শেষ। সানবীর আব্বু যখন খাচ্ছিল আমি তখন সানবীরের জন্য তান্দুরিটা বানাচ্ছিলাম। তো সানবীর আব্বুকে বললাম তুমি খেয়ে ফেলাও, সানবীর মাংস তান্দুরিটা হলে তারপরে খাবে। তো সানবীর আব্বুর খাওয়া শেষ, তো সানবীর এখন খাচ্ছে। সানাও ভাত খেয়ে ফেলছে, তো আমি পরে খাবো, এখন খাবো না। তো সানবীর প্রতিদিন আর আব্বুর সাথে দুপুরে খায়, একা একা খায় না। তো আজকে খাচ্ছে শুধু আর কি, আর আব্বু খেয়ে ফেলছে। তো সানবীর শাক নিচ্ছে একটু, আব্বু শাক মজা হয়েছে। একটু মাছের তরকারি নিও। সানবি কিন্তু কাসন্দি অনেক পছন্দ করে, যে টেবিলে কাসন্দি, সানবি কাসন্দি দিয়ে শাক দিয়ে খায়। সানবীর একটু লেবু চিপড়ে নাও আব্বু, লেবু দেয় ভাত খেতে ভালো লাগে, দেখো লেবু নাও। আমার আবার ভাত দিয়ে লেবু খেতে অনেক ভালো লাগে, লেবু শরবতও ভালো লাগে। লেবু আসলে লেবু জিনিসটাই অনেক কিউট একটা জিনিস, মানে খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন ভাত খাচ্ছি,
তো আমার সেই পছন্দের কচু শাক, বিসমিল্লাহ। শাকটা এত মজা হয়েছে যে মনে হয় যে আমার কিছুই প্রয়োজন নাই, শাক দিয়ে আমার ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি তাহলে ভাত খাওয়াটা শেষ করি। তো বিকেলের দিকে আব্বা আসছিল, তো আব্বা বলে আসে না, আমি জানতাম না যে আব্বা আসবে, তো না বলেই আসছিল। তো আব্বা বাড়ি থেকে আমাদের জন্য তো আতপ চাল নিয়ে আসছে, লিচু, তারপরে পিঠা নিয়ে আসছে। তো আব্বাকে খেতে দিলাম শরবত, তরমুজ, লিচু। তো আব্বা বলতেছে আমি খাওয়া দাওয়া করে আসছি, তারপরও আমি বললাম যে কয়টা ভাত খান, তো অল্প কয়টা ভাত দিলাম। তো আব্বা ভাত একদম কমায় অল্প কয়টা খেলেও বলতেছে আমি খাওয়া দাওয়া করে আসছি, আমার এখন আমি ভাত দিলে খেতে পারবো না। তো আমি বললাম অল্প কয়টা খান। তো আব্বা এই যে লিচুগুলো নিয়ে আসছে। তো আমার আব্বা এই যে পিঠাও নিয়ে আসছে। তো এই পিঠাটা নরসিংদী থেকে আমার এক কাকা নিয়ে আসছিল, তো আমার মা বাড়িকে দিয়েছিল, তো আব্বা আজকে নিয়ে আসছে। এটা নরসিংদীর অনেক জনপ্রিয় পিঠা। তো আজকে তো আব্বা 4টার দিকে আসলো, তো অনেকক্ষণ গল্প করলাম আব্বার সাথে বসে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আব্বা চলেও গেল, আবার থাকলো না, বললো যে ওষুধ আনে নাই। তো আব্বা তো আসলে ডায়াবেটিস আছে, হাড়েরও অপারেশনের মানুষ, তো রাতে অনেক ওষুধ খেতে হয় আব্বা, তো ওষুধগুলো আনে নাই, তো ওই জন্য আর করলাম না, বললাম পরে এসে থাকবো না। আতপ চাল বা আওলা চাল যে যেটাই বলেন, তো মা দিয়েছে আতপ চাল পিঠা খাওয়ার জন্য। তো আমি তো বাড়িতে গেলেও পিঠা অনেক খাই, তো তারপরে মা আবার দিয়ে দিয়েছে, তো বাসায় যদি বানাই খাই, এই জন্য দিছে। তো এখন 9টার মতো বাজে, আমি রাতের খাবার খাচ্ছি। তো সন্ধ্যার সময় যত সময় খেয়েছিলাম, এই জন্য ক্ষুধা লাগে নাই। তো রাতে আবার না খেয়ে ঘুমানো ঠিক না, ওই জন্য খাচ্ছি। তো ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, মাঝখানে কয়েকদিন গ্যাপ হয়ে গেছে। তো এখন ভাবতেছি আরো ঘন ঘন ভিডিও দিব, মানে এত গ্যাপ করবো না। তো যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন, তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব তো অনেকেই করছেন, যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর দেখা যায় আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখে, কিন্তু সাবস্ক্রাইব করে না। তো যারা করেন নাই তারা করবেন। তো আমি যখন দেখি আমার সাবস্ক্রাইব বাড়ে, তখন কিন্তু আমার খুব ভালো লাগে, তো ভিডিও দিতে আমি উৎসাহিত হই। তো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।